ধান্দা ভাই, এখন কি করছেন? আমার কাজই তো ধান্দা করা, তাই নতুন ধান্দায় আছি। তা কিসের ধান্দা করছেন এখন? অবশ্যই সবচেয়ে লাভজনক ধান্দা। তা জানতে পারি কি সেই সবচেয়ে লাভজনক ধান্দা? আপনি সাংবাদিক হলেন কি করে? এই সামান্য খবরটাও রাখেন না। খবর তো রাখি ভাই, কিন্তু ধান্দার জগতে আপনার সমকক্ষ কেউ আছে? নাই। সুতরাং আমি যা ভাবতে পারি বা যতটুকু খবর রাখতে পারি, আপনি তো তার চেয়ে অনেক অনেক এগিয়ে। তাই আপনার মুখেই শুনতে চাইছিলাম আর কি। তা অবশ্য আপনি ঠিকই বলেছেন। তাহলে শুনেন, আসলে আমি এখন আছি রাজনীতির ধান্দায়। মনে একটু খোলাসা করে বলেন না ভাই। তাহলে শোনেন, সামনে তো জাতীয় নির্বাচন। চেষ্টা করছি কোনোভাবে যদি কোনো বড় দলের নমিনেশনটা বাগিয়ে নিতে পারি। তা কোন দল থেকে নমিনেশন আশা করছেন? আমি সবসময় সরকারি দলের সাথে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই। বোঝেন না কেন? যেই দলের ক্ষমতায় যাওয়া প্রায় নিশ্চিত, আমি তাদের সাথেই থাকব। নির্বাচিত হলে কি করবেন? আমি আমার পেশাতেই থাকব। মানে, সহজ কথা, ধান্দা করব। কিভাবে? রাস্তার কাজের বরাদ্দ পেলে ইট, বালু, সিমেন্ট, রড, কয়লা, এমনকি ইঞ্জিনিয়ারের উপরও ধান্দা করব। আবার যদি শিক্ষার উপর বরাদ্দ পাই, তাহলে বই, খাতা, কলম, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সবার উপর ধান্দা করব। এভাবেই আমি আমার ধান্দা সর্বত্র চালিয়ে যাব আর কি। মনে রাখবেন, ধান্দার চেয়ে বড় এ জগতে আর কিছু নাই। কবির ভাষায়, সবার উপরে ধান্দা সত্য, তাহার উপরে নাই। ওইটা তো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার অংশ। ওই হলো আর কি, ওই যে ফ্যারোডি না কি জানি বলে না, ওই হিসেবে চালিয়ে দিয়ে নামের জায়গায় লিখবেন কবি কাজী ধান্দারুল ইসলাম। আপনি আসলে একটা জিনিয়াস। প্রশংসা করলেন নাকি বিদ্রূপ ঠিক বুঝলাম না। আপনার সুবিধা মতো একটা ধরে নেন আর কি। ভুলে যাবেন না কিন্তু, সামনে আমি এমপি মন্ত্রী হতে যাচ্ছি। আপনিও ভুলে যাবেন না, এদেশের একসময়কার প্রচণ্ড প্রতাপশালী এক প্রধানমন্ত্রীকেও কিন্তু পালাতে হয়েছে। ঠিক আছে, মনে রাখলাম।